আজকের আমার রেসিপি পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা, আপনারা যেটা বলতে পারেন। এখানে আমি রেসিপিটি বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা ময়ান দেওয়ার জন্য কিছুটা পরিমাণ চিনি, লবণ, আর এখানে আমি বেকিং সোডা ব্যবহার করছি সামান্য পরিমাণ। এটা অপশনাল, এটা আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ময়ামটা আমি একটু হাত দিয়ে ভালো করে শুকনো হাতে মাখিয়ে নেব। 1 কিলো ময়দাতে 1 কিলো 750 পরোটা হবে। এখানে আমার ময়দার পরিমাণটা একটু বেশি, যেহেতু আমার বাড়ির লোকজন একটু বেশি। সন্ধ্যেবেলা আজকের খুব ইচ্ছা করছিল ছেঁড়া পরোটা খাওয়ার, তাই আমি আজকে রাতে এটাই ডিনার করে দিলাম। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি উষুম উষুম গরম জল করে নিয়েছি। গরম জল দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব গরম হলে হবে না, আর একদম ঠান্ডা হলে হবে না। উষুম উষুম গরম জল দিয়ে ময়দাটা একটু নরম করেই মেখে নিতে হবে। যত নরম করে মাখবে পরোটাটা তত নরম হবে। দেখুন ময়দাটা খুব নরম করে আমি মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। একটু তেল দিয়ে আমি আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি রেস্টের জন্য ঢাকনা চাপা দিয়ে 0.5 ঘন্টা রেখে দেবো। 0.5 ঘন্টা পর আমি পরোটাটা বানাবো। আধ ঘন্টা আমার হয়ে গেছে। ময়দাটা আর একটু সফট হয়ে গেছে। আর একটু খুব ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। যত ভালো মাখা হবে আর যত নরম হবে পরোটাটা তত সফট, খেতেও খুবই ভালো হবে। এটা আপনারা ভিজে কাপড় চাপা দিয়েও রাখতে পারেন। এখানে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রাখি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। একটা লেচি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন রুটির থেকে একটু সামান্য বড় করেছি, কারণ আমার ঘরে যে তাওয়াতে আমি রুটি করি সেই তাওয়াতেই করব। আমার কাছে বড় তাওয়া ছিল না, তাই আমি সেই তাওয়াতে বানিয়ে দেখাবো বলে লেচিটা সামান্য পরিমাণ রুটির থেকে একটু বড়। আপনাদের কাছে যদি বড় তাওয়া থেকে থাকে তাহলে আপনারা লেচিটা একটু বড় করেই কাটবেন। ঘরে থাকা রুটিবেলার রুটি সেঁকার তাওয়া থাকলেও হবে। দেখুন ময়দাটা আমি এটা লেচি কেটে রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে। একটু বড় করেই বেলে নিয়েছি। একটু তেল নিয়ে রুটিটার ওপরে একটু বুলিয়ে দেবো। সামান্য পরিমাণ ময়দা দিয়ে উপর থেকে আবার একটু বুলিয়ে নেব। একটা ছুরি দিয়ে মাঝখান থেকে আমি এমনভাবে কেটে নিয়েছি। এটা আমি ফোল্ড করতেই থাকবো। দেখুন রোলের মতো করে নিচ্ছি আমি আস্তে আস্তে ঘুরিয়ে। ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। এমনভাবে আমি চেপে বসিয়ে দিয়েছি। আবার একটু তেল দিয়ে এবারে যত পারো পাতলা করে বেলে নিতে হবে। এটা গোল হলো বা লম্বা হলো এতে আর কোনো যায় আসে না। যেমন শেপ আসবে তেমনভাবেই বেলে নেবে। অনেকের গোল আসবে না, অনেকের লম্বা প্যারা ব্যাঁকা আসবে, তাতে কোনো পরোটার কোনো কিছু হবে না। যেমনভাবে শেপ আসবে তেমনভাবেই শিখে নিতে হবে। যত পারো লম্বাভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন যেহেতু আমার চাটুটা খুব বড় না, তাই বেশি বড় করেও বেলতে পারছি না। মিডিয়াম সাইজ করে একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বড় চাটু থেকে থাকে তাহলে একটু খুবই ভালো হয়। যতটা পেরেছি আমি বড় করে নিয়েছি। দেখুন পাতলা মতো হয়ে গেছে। তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমি হালকা গরম করে নিয়েছি।
যে পরোটাটা আমি বেলে নিয়েছিলাম, পরোটাটা আমি এবার দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য একটা পিঠ হতে দেবো, তারপরে আবার আমি এটা উল্টে দেবো। দেখে বুঝতে পারছেন একটা পিঠ হয়ে গেছে। আমি এবারে উল্টে দিচ্ছি। তেল দিয়ে আমি দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। হাই করে দিলে পরোটাটা পুড়ে যাবে, আর লো করে রাখলে পরোটাটা ঠিকঠাক ভাজা হবে না। তাই আমি ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখেছি। দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি, যেহেতু একটু লাল লাল খেতে আমার খুব ভালো লাগে, তাই আপনারা এই অবস্থায় নামিয়ে দিতে পারেন। পরোটা দুটো পিঠ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। পরোটাটা এবার আমি নামিয়ে নেব। এবার সেই পালা, যত পেটাবে তত ভালো হবে। দেখুন মনের যত রাগ থাকবে সেটা দিয়ে আমি পিটিয়ে নিচ্ছি। পরোটাটা তত ভালোভাবে ছেঁড়া হবে। দেখুন ছিঁড়ে যাচ্ছে কেমন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর বা সফট হয়েছে। খুবই গরম, হাতে একটু গরম লাগবে, একটু সাবধানেই করবেন। আর একটা একইভাবে আমি করে দেখিয়ে দেব। রুটিটা আমি একইভাবে বেলে নিচ্ছি। দেখুন গোল নাও হতে পারে, শেপটা নিজেদের কাছে। আবার একটু তেল হাত করে ওপর থেকে একটু বুলিয়ে দেব। সামান্য পরিমাণ ময়দা নিয়ে ওপর থেকে ছড়িয়ে আবার একটু বুলিয়ে নেব। এটা ছুরি দিয়ে মাঝখানতে আমি কেটে দেব। এটা ফোল্ড করে নেব আমি। দেখুন ফোল্ড করে নিচ্ছি, আস্তে আস্তে রোলের মতো গুটিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে আবার এটা আমি বেলে নেব। বেলে নিচ্ছি। দেখুন এটা হয়তো গোল হবে না, একটু বড় করেই বেলতে হবে। পরোটা যাতে পাতলাই হয় বুঝবেন, মোটা করে বেলবেন না, তাহলে পরোটা খেতে ভালো হবে না। যত পারেন পাতলা করেই বেলতে হবে। তাওয়াটা যদি ছোট হয় তাহলে লেচিটা একটু ছোট করে পাতলা করে একটু বড় করে নেবেন। দেখুন আমি খুবই পাতলা করে নিচ্ছি, পেপারের মতো। দেখি বুঝতে পারছেন শেপটা হয়তো আমার গোল আসছে না, তাতে কিছু যায় আসে না, কিন্তু যত পারে পাতলা করে বেলে নিতে হবে। তাওয়াতে দিলে একটু গুটি ছোট হয়ে যায়। বেলাটা আমার হয়ে গেছে, এবার আমি তাওয়াতে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কেমন ছোট হয়ে যাচ্ছে। একটা পিঠ পরোটা হয়ে গেছে। উল্টে পাল্টে পরোটাটা আমি ভেজে নেব। তেল দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা পিঠ উল্টে দেবো আমি আবারও। ফ্লেমটা আমার মিডিয়াম আছে, হাই করে দিলাম না। পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পরোটাটা আমি তাওয়া থেকেই ভালো করে নামিয়ে নেব। আবারও সেই একইভাবে পরোটাটা আমি পিটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ছিঁড়ে যাচ্ছে। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দরভাবে খুবই সহজে দোকানের মতো ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও এমনভাবে
বাড়িতে বানিয়ে ফেলবেন, খুবই টেস্টি আর খুবই সুন্দর হবে খেতে। এই ছিল আমার আজকের রেসিপি, ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা। আমি বাড়িতে একটু ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি দিয়ে বা আলুরদম দিয়ে, এটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন। এই রেসিপিটা ঘুগনির রেসিপিটা আবার পরে আমি দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বন্ধু কোয়েলি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি।